আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। জুয়েল বাবু, আপনি হবিবপুরকে খুব কাছ থেকে দেখেছেন, আপনি জানেন সেখানে কি চলে। আমরা একের পর এক মানুষের আতঙ্কের কথা শোনাচ্ছিলাম, বলছিল জামাতরা যখন ক্ষমতায় ছিল না তখনই যেমন খুশি ঢুকে পড়তো, যা খুশি তাই লুট করতো। এখন তো ক্ষমতা আরো বেড়েছে, সীমান্ত আমাদের এখনো অসুরক্ষিত। মানুষ বাঁচবে কি করে বলতে পারেন? আমি আপনাদেরকে বলি, আপনাদের মাধ্যমে সমস্ত ভারতবাসীকে জানাই এবং বাংলাবাসীকে জানাই, আপনারা জানেন যে আমরা বর্ডারে বসবাস করি। একবার বর্ডারে যারা বসবাস করে তারাই জানে যে কি জ্বালা। আমি যদি বলি, যখন সিপিএম যখন সরকার ছিল তখন এইরকম অত্যাচার হতো। যারা আজকে বিজেপি ক্ষমতায় ছিল না কেন্দ্রে, তখন মানে এত বাংলাদেশি জিহাদি লাভ জিহাদি তারা ওইখান থেকে রোহিঙ্গারা ঢুকে পড়তো আর সমস্ত বাড়িতে এসে সবকিছু লুট করে নিয়ে যেত। আমাদেরকে দিনের পর দিন ডিউটি করতে হতো। যে এইরকম অত্যাচার চলতো, তার জন্য কংগ্রেস সরকারকে হটানোর পর আমাদের যেভাবে কেন্দ্র সরকার আজকে আছেন, তিনি কিন্তু বর্ডারে ফোর্স দিয়েছেন। যখন ফোর্স দেওয়ার পর কোথাও জল আছে, কোথাও কোনো বৃষ্টি বাদল হয়, কোথাও আপনার কুয়াশা হয়, বর্ডারে যখন থাকে তখন বিএসএফ কিন্তু ওই লাইটের আলো তখন চায় না। আর তখন লাভ জাহাজি যখন ওইখান থেকে যারা রোহিঙ্গারা যারা ওইখান থেকে যারা চলে আসেন মানুষজন, এই পারে যখন আসেন তারা কিন্তু ভালোর জন্য আসে না, ভারতকে ক্ষতি করার জন্য আসেন। তারা ওইখানে খালি হাতে আসেন এবং এইখান থেকে হাত ভরে নিয়ে যাবেন। যে কেউ হোক, গুরু হোক, আপনার সমস্ত রকমের সেখান থেকে চুরি করে নিয়ে চলে যাবে। কিন্তু যারা আজকে আপনাদেরকে বলি, যেখানে যেখানে আজকে যে বর্ডার কম ছিল, আপাতত ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। কিন্তু জুয়েল বাবু যে কথা বলছেন সেখানে কংগ্রেসের আমলের কথা বলছেন এবং এখনো পর্যন্ত সেই একই অবস্থা রয়েছে। অজয় ভট্টাচার্যরা বলছেন তারা এখনো আতঙ্কে রয়েছে, সীমান্তের মানুষ বলছেন তারা এখনো আতঙ্কে রয়েছে। কেন কংগ্রেস আমলের সময় অর্থাৎ সিদ্ধার্থ সরকারের সময় থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত এই পরিস্থিতি হয়ে থাকবে? আপনাদের দেখাবো কোন কোন এলাকা ঠিক এই রকম অবস্থায় রয়েছে। এই দেখুন, আমরা সীমান্ত ভাগ করে নিই বাংলাদেশের সঙ্গে। দেখুন কোন কোন জায়গা দিয়ে এই পরিস্থিতি হয়ে রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি সরকার গঠন করছে এবং জামাত শক্তিশালী হয়েছে। ঠিক কোন জায়গায় আমরা বিপদে রয়েছি, এই যে গোটা জায়গাটা দেখতে পাচ্ছেন, আমরা দেখাচ্ছি পুরোটা হচ্ছে আমাদের বর্ডার, অর্থাৎ আমরা যে জায়গাটা দিয়ে সীমান্তটাকে ভাগ করি, এই পুরো এলাকাটা জুড়ে হচ্ছে আমাদের সীমান্ত। যে সীমান্তের ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত যে কোনো সময় যে কোনো জায়গা দিয়ে জামাতরা ঢুকে পড়তে পারে। কেন বলছি, কারণ এই বর্ডারের যে জেলাগুলো রয়েছে বাংলাদেশের, সেই সমস্ত জায়গায় এবার জামাত অনেক বেশি বেড়ে গিয়েছে। 10% তাদের ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং ক্ষমতা বৃদ্ধি পেয়েছে কিন্তু বর্ডারে। কেন ক্ষমতাটা বর্ডারে বৃদ্ধি পেয়েছে? কারণ আমরা যে নিজেদের দরজা নিজেরা হাত খোলা করে রেখে দিয়েছি। জামাতরা তো খুব সহজে কোনো জায়গায় 19 কিলোমিটার, কোনো জায়গায় 14 কিলোমিটারের পার্থক্য, এই 14 কিলোমিটার আপনি আমিও হেঁটে বেরিয়ে যেতে পারবো, জামাতের জন্য তো কোনো ব্যাপারই না, এবং পার হয়ে চলে আসতে পারে যে কোনো মুহূর্তে আমাদের মূল ভূখণ্ডে, যেটা তারা আসতে কিন্তু অভ্যস্ত দশকের পর দশক ধরে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।